আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মুক্তপাঠের একটি নতুন সমস্যা নিয়ে। আর এই নতুন সমস্যাটি হচ্ছে পাসওয়ার্ড রিসেট করুন। পাসওয়ার্ড রিসেট করার মূলত প্রধান কারণ হচ্ছে আমরা যখন কন্টিনিউ মুক্তপাঠ ওয়েবসাইটে লগ ইন করে থাকি অথবা মুক্তপাঠে অ্যাপে লগ ইন করে থাকি, হঠাৎ যদি আমাদের অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যায় আর তখন যদি আমাদের পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আমরা কি করব? তার জন্য আমরা মুক্তপাঠের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিসেট দিয়ে থাকি। তাহলে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মুক্তপাঠের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আমরা রিসেট দেই। তার আগে আমি বলে রাখছি, আপনারা যারা এখনও মুক্তপাঠে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, রেজিস্ট্রেশন করতে হয় অথবা আপনি কিভাবে মুক্তপাঠের কোর্সগুলো করবেন সেটা জানেন না, তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে খুব সহজে সেই অনলাইন কোর্সগুলো করতে পারেন এবং আপনার স্কিলটি ডেভেলপ করতে পারেন। তাহলে চলুন আমরা এখন স্ক্রিনে যাই। পাসওয়ার্ড রিসেট দেওয়ার জন্য প্রথমেই আমি আমার কম্পিউটারের ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। আপনার যদি ক্রোম ব্রাউজার না থাকে, অন্য কোনো ব্রাউজার থাকে, তাহলে সেই ব্রাউজারটি আপনি ওপেন করবেন। এরপরে ব্রাউজারের সার্চ বারে আমি লিখছি muktopaath.gov.bd এবং কিবোর্ডে ইন্টার বাটনটি প্রেস করছি। প্রেস করার সাথে সাথে আমরা মুক্তপাঠের ওয়েবসাইটে চলে আসব এবং লগ ইন নামে একটি অপশন আছে, সো আমি এই অপশনে ক্লিক করছি। আমাদের যেহেতু পাসওয়ার্ডটি নেই, সো আমরা লগ ইনের নিচে পাসওয়ার্ড রিসেট করুন নামে একটি অপশন দেখতে পাচ্ছি, সো আমি এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা একটি বক্স দেখতে পাচ্ছি ইমেল অথবা ফোন। সো আপনি যদি ইমেলের মাধ্যমে আপনার মুক্তপাঠের অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে আপনি এখানে ইমেলটি দিয়ে দিবেন, অথবা ফোন নাম্বারের মাধ্যমে যদি আপনি আপনার অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। সো আমি আপনাদের দুটি মাধ্যমেই দেখাবো। প্রথমে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, এরপরে সাবমিট করুন অপশনে ক্লিক করব। সাবমিট করুন অপশনে ক্লিক করার সাথে সাথে এই নাম্বারে একটি পাসওয়ার্ড কোড চলে আসবে, সো আমরা সেই কোডটি সেখানে নিচে বসিয়ে দিব। সো আমি সাবমিট করুন অপশনে ক্লিক করছি। এই দেখুন আপনার ফোনে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে, কোডটি প্রবেশ করে পরবর্তী ধাপ নিশ্চিত করুন। সো আমি এখন এই টোকেন লিখুন অপশনটি সিলেক্ট করছি। এরপরে আমার মোবাইল থেকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর আমি সাবমিট করুন অপশনে ক্লিক করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি যদি আপনার ভুল হয় তাহলে এই নতুন পাসওয়ার্ড লিখুন এরকম একটি অপশন আসবে না। সো আপনাকে কেয়ারফুলি সেই কোডটি বসাতে হবে। সো আমরা এখানে নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিব। তো নতুন পাসওয়ার্ডটি দেওয়ার প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কমপক্ষে 8 অক্ষরের হতে হবে, আর এই 8টি অক্ষরের মধ্যে আপনাকে আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার অ্যাড করতে হবে। সো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। সেমভাবে উপরের পাসওয়ার্ডটি আমরা নিচে দিয়ে দিব। সো উপরের পাসওয়ার্ডের সাথে নিচের পাসওয়ার্ডটি যদি মিল না হয় তাহলে ভুল ইনফরমেশন দেখাবে, এরকম একটি অপশন দেখাবে। সো আমি সাবমিট করুন অপশনে ক্লিক করছি। যেহেতু আমার দুটি পাসওয়ার্ডই ভিন্ন হয়ে গেছে সেজন্য এই সমস্যাটি দেখাচ্ছে, সো আমি ঠিক করে দিচ্ছি। এরপরে সাবমিট করুন অপশনে ক্লিক করছি। দেখুন পাসওয়ার্ডটি ঠিক আছে বলে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিসেট দিতে পারেন। আমরা এখন দেখব কিভাবে জিমেলের মাধ্যমে পাসওয়ার্ডটি রিসেট দিতে পারি। সো সেমভাবে লগ ইন অপশনে ক্লিক করছি। এরপরে লগ ইনের নিচে পাসওয়ার্ড রিসেট করুন অপশনে ক্লিক করছি। সো আমি এখানে আমার যে জিমেলটির মাধ্যমে আমার অ্যাকাউন্টটি খোলা হয়েছিল সেই জিমেলটি আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমি সাবমিট করুন অপশনে ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করছি। সো সাবমিট হয়ে গেলেই আমরা উপরে একটি পপ আপ উইন্ডো দেখতে পাবো, আর এই পপ আপ উইন্ডোতে বলা থাকবে যে আপনার জিমেলে একটি মেসেজ গেছে, সেখান থেকে বা সেই লিঙ্ক থেকে আপনি আপনার অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি রিসেট দিতে পারেন। সো এখানে আমরা যদি নিচে খেয়াল করি, নিচে খেয়াল করলে আমরা বুঝতে পারবো আমাদের জিমেলে যদি কোনো মেসেজ যায় সেটা স্প্যাম ফোল্ডারে আমরা সেটা দেখতে পারবো, অথবা আপনি যদি আগে থেকেই সেই মেসেজটিকে নট স্প্যামে ক্লিক করে রাখেন তাহলে আপনার ইনবক্সে আপনি উপরেই দেখতে পারবেন। সো আমি আপনাদের আমার জিমেলটি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা ইনবক্সে কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। সো আমরা এখন স্প্যাম যে ফোল্ডারটি সেখানে চেক করে দেখব যে মেসেজটি এসেছে কিনা। এই যে স্প্যাম ফোল্ডার, সো আমরা দেখতে পাচ্ছি স্প্যাম ফোল্ডারেও কোনো মেসেজ পাচ্ছি না আমরা মুক্তপাঠের।
আমি যদি এখন মুক্তপাঠের ওয়েবসাইটে দেখি, সো এখন পর্যন্ত সাবমিট করুন অপশনটি ঘুরতে আছে। এর কারণ হচ্ছে মুক্তপাঠের যে ওয়েবসাইট তাদের সার্ভারে কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে আমাদের এটি সাবমিট হচ্ছে না। আর সাবমিট না হওয়ার কারণে আমাদের জিমেলেও কোনো মেসেজ আমরা দেখতে পাচ্ছি না। আর এই কারণে আমিও আপনাদের এই সমস্যাটি দেখাতে পারছি না যে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি রিসেট দিবেন। তো এর আগে আমি এভাবে রিসেট দিয়েছিলাম, সেটা সুন্দরভাবে আমি রিসেট করেছিলাম জিমেলের মাধ্যমে। তো আমি মেসেজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা বুঝবেন। সো আমি ইনবক্সে ক্লিক করছি। ইনবক্সে ক্লিক করার পর এই যে মুক্তপাঠের সেই মেসেজটি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার মুক্তপাঠ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ বা সক্রিয় করার জন্য এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি রিসেট করুন। সো এই যে লিঙ্কটা, আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে এই লিঙ্কটি বন্ধ হয়ে যাবে, তাই 24 ঘন্টার মধ্যেই আমাদেরকে আমাদের পাসওয়ার্ডটি রিসেট দিতে হবে। সো আমি যদি এখানে ক্লিক করি, আমার যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, সো এখন আর কাজ করতে পারবো না। সো আমি ক্লিক করলে একটা পেজ আসবে যেখানে আমরা দুটি বক্স পাবো আমাদের পাসওয়ার্ডটি লেখার জন্য। প্রথম বক্সে আমাদের পাসওয়ার্ডটা দিব, সেমভাবে আমরা দ্বিতীয় বক্সেও সেম পাসওয়ার্ডটা দিব, দেন সাবমিট করলে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। তো আমি উপরের পপ আপটা কেটে দিচ্ছি। এই দেখুন আমার যেহেতু 24 ঘন্টা পার হয়ে গেছে, সো এই মেসেজটা আমাকে দেখাচ্ছে। তো আমি আশা করছি আমি যেভাবে আপনাদের বলে দিলাম আপনারা খুব সহজেই সেভাবে আপনারা অ্যাকাউন্টটি জিমেলের মাধ্যমে রিসেট দিতে পারবেন। তো আমি এটাকে কেটে দিচ্ছি। সো আমরা যদি এখনও মুক্তপাঠের ওয়েবসাইটে দেখি, এখন পর্যন্ত সেটা ঘুরছে, তার কারণ আপনি বুঝতেই পারছেন, তাদের ওয়েবসাইটের সার্ভারের কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আশা করছি এই প্রবলেমটা আর বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো আমি আশা করব আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি রিসেট দিতে পারবেন। আর যদি তারপরও সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবেন। এছাড়াও মুক্তপাঠের কোর্সগুলো করার সময় আপনাদের যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা আমাকে আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা আমার যে ফেসবুক LW সাজন পেজটি আছে সেখানে আপনারা নক করে জানাতে পারেন। আমি আপনাদের সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। তাহলে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।